আমি তোমাদের বলি সেটা হচ্ছে যে আমাদের বাস্তব সংখ্যা একটু দাঁড়াও। দেখো আমাদের বাস্তব সংখ্যা দুই রকম, মানে দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে মূলদ সংখ্যা, আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, বুঝছো? এই যে মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভগ্নাংশ, আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে কি বলতো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। ওকে, এই পূর্ণ সংখ্যা আবার তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে জিরো, আরেকটা কি বলতো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তিনটা কি বলতো, একটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, কি বলতো অঋণাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, এবং জিরো, আরেকটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন দেখো এখানে যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে না, এই যে অঋণাত্মক, একে কি লেখা হয়, একে লেখা হয় স্বাভাবিক সংখ্যা, মানে এন দিয়ে প্রকাশ করে। কি বলতো, এন দিয়ে প্রকাশ করে। পূর্ণ সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, মূলদকে কিউ দিয়ে প্রকাশ করে, আর অমূলদকে কিউ প্রাইম দিয়ে প্রকাশ করে। কি বলতো, মূলদকে কি দিয়ে প্রকাশ করে, কিউ দিয়ে প্রকাশ করে, এবং অমূলদকে কিউ প্রাইম দিয়ে প্রকাশ করে। এবং বাস্তব সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়, বাস্তব সংখ্যাকে আর দিয়ে প্রকাশ করা হয়। ওকে, এখন দেখো তার মানে কি, যে বাস্তব সংখ্যার ভিতরে মূলদ সংখ্যার ভিতরে পূর্ণ সংখ্যার ভিতরে কি স্বাভাবিক সংখ্যা এন না, তাহলে কই আছে দেখো তো, এটা দেখো তো, যে এন ইজ এ সাবসেট অফ জেড, z is a subset of r is a subset of q। কি বলো তো, বাস্তব সংখ্যা কি মূলদের সাবসেট? দেখো তো এটা কি বাস্তব সংখ্যার ভিতরে মূলদ সংখ্যা, তার মানে মূলদ হবে বাস্তব সংখ্যার সাবসেট, তাই না? মানে এরকম হবে যে q সাবসেট r, তাই না? তার মানে কি বলো তো, যে মূলদ সংখ্যা বাস্তব সংখ্যার ভিতরে, তাহলে আমাদের কি হবে যে n, কার ভিতরে, n হচ্ছে পূর্ণ সংখ্যার ভিতরে, n হচ্ছে পূর্ণ সংখ্যার ভিতরে। আমাদের পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যার ভিতরে, আর মূলদ সংখ্যা কি বাস্তব সংখ্যার ভিতরে। এটা কয়েছে দেখো তো এন জেড কিউ আর, দেখো তো এন জেড কিউ আর, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন অ্যাডমিশনে চলে আসে এবং এইচএসসিতেও আসবে। তো এই জিনিসটা যেন তোমাদের একদম ভালো করে মুখস্থ থাকে। ওকে, তারপরে দেখো